Hello everyone, I am Dr. R.P. Shao, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের বিষয় হলো ক্যাটারেক্ট সার্জারি। ক্যাটারেক্ট সার্জারি করার সময় যে লেন্স ব্যবহার করা হয় তাতে খরচ কত পড়ে এটা অনেকের জিজ্ঞাসার বিষয় থাকে। অর্থাৎ ছানি অপারেশনের ক্ষেত্রে কত খরচ পড়ে এটা বেশিরভাগ লোকেরই জানার ইচ্ছে করে। তো সেই বিষয়ে আমি আজ জানাবো। টোটাল যতগুলো জেনারেলি লেন্স ব্যবহার করা হয় সব লেন্সের ক্ষেত্রে খরচ কত পড়ে সেটা আমি আজকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটিকে দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বিষয় হলো ক্যাটারেক্ট সার্জারি বা ছানি অপারেশন করতে খরচ কেমন পড়ে, কোন লেন্সের ক্ষেত্রে কত খরচ পড়ে। একটা কথা বলে রাখি, যে খরচ দেওয়া হবে, যে খরচ জানাচ্ছি আমি, সেগুলো কেবলমাত্র একটি চোখের খরচ জানানো হয়। ঠিক আছে, একটা চোখের খরচের জানানো হয়, দুটো ক্ষেত্রে সেটাকে ডবল করে নিতে হবে, দুগুণ করে নিতে হবে, তাহলেই বোঝা যাবে যে দুটো চোখের ক্ষেত্রে কত খরচ পড়বে। যেহেতু অপারেশন দুটো চোখ একসাথে হয় না, একটা চোখ অপারেশন হয়, ওটাকে কমপ্লিট ঠিক হয়ে যাওয়ার পর দ্বিতীয়টি করা হয়, তার জন্যই একটা চোখের অপারেশনের কথা বলা হয়। এখানে প্যাকেজের কথা বলা হয়। প্যাকেজ বলতে লেন্স এবং অপারেশনের টোটাল খরচ যা হলো সেটাকে প্যাকেজ ধরা হয়। এই প্যাকেজ হিসাবেই খরচটা নেওয়া হয়। আমি যে খরচটা বলবো সেটা জেনারেলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানাবো, অন্য রাজ্যের ক্ষেত্রে খরচ স্বাভাবিকভাবেই আলাদা হবে। তাই এখন যেটা আমি জানাবো সেটা হলো পশ্চিমবঙ্গের জন্য মোটামুটি কত খরচ পড়ে কোন লেন্সের ক্ষেত্রে সেটা আমরা জানাবো। এখন একটু সোজা বাংলায় জেনে নিই ক্যাটারেক্ট বা ছানি কী জিনিস। আমাদের চোখের মধ্যে একটা লেন্স থাকে, ন্যাচারাল লেন্স। সেই লেন্স দিয়ে আমাদের যেই জিনিস দেখতে চাই সেই জিনিসের ছবি সেই লেন্সের ভেতর দিয়ে প্রবেশ করে পেছনে একটা পর্দার উপর পড়ে। সেই ছবিটা আমাদের পর্দার থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠানো হয়, তারপর আমরা বলতে পারি ছবিটা কী। তো যখন সেই ন্যাচারাল লেন্স অস্বচ্ছ হয়ে যায় বা ঘোলাটে হয়ে যায়, তখন সেই লেন্স দিয়ে লাইট বা আলো যেতে পারে না, সেটাই হলো ক্যাটারেক্ট বা ছানি। ক্যাটারেক্ট বা ছানি কি করে বুঝবেন এটা আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, খুব সারসংক্ষেপে বলে দিচ্ছি। চশমা বা পাওয়ার লাগিয়েও যদি যে সমস্ত চার্টগুলো আপনাকে ডাক্তার পড়তে দেন চশমার পাওয়ার সেট করার সময়, সেগুলো যদি পড়তে না পারেন তাহলেই বুঝবেন ছানি পড়েছে। আর যদি পড়তে পারেন তাহলে ঠিক আছে। যতগুলো লাইন আপনাকে দেখাবে সব লাইনেই যদি পড়তে পারেন তাহলে ছানি পড়েনি। আর যদি কিছু কিছু লাইন পড়তে পারছেন, কিছু লাইন পড়তে পারছেন না, তাহলে ছানি পড়েছে কিন্তু পুরো পড়েনি। আর যদি একটাও লাইন দেখতে পাচ্ছেন না তাহলে ছানি পুরো পড়ে গেছে। এবারে কখন অপারেশন করবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনার চশমা দিয়ে কাজ চলছে তাহলে চালিয়ে যান, যখন মনে হবে না আর কাজ চলছে না তখন অপারেশন অবশ্যই করাতে হবে। তবে বেশি দেরি হলে অ্যাকচুয়ালি হয় কি যে লেন্স রয়েছে চোখের মধ্যে সেটা খুব বেশি শক্ত হয়ে যায়। যত বেশি অস্বচ্ছ হবে তত বেশি শক্ত হবে, তখন অপারেশন করে বার করতে একটু অসুবিধা হয়। বাকি আর কোনো অসুবিধার কথা নয়, আপনি যখনই খুশি ক্যাটারেক্ট সার্জারি
বা ছানি অপারেশন করিয়ে নিতে পারেন। এইবারে আসল বিষয়ে আসা যাক, সেটা হলো কোন লেন্সের ক্ষেত্রে প্যাকেজের খরচ কত। আবার বলে দিচ্ছি, এখানে একটি লেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ একটি চোখের অপারেশনের কথা বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, এবার আসা যাক সাধারণ কথায়, সেটা হলো 1 নাম্বার, ইন্ডিয়ান হাইড্রোফোবিক ফোল্ডেবল লেন্স দিয়ে খরচ পড়ছে 8,500 টাকা। দ্বিতীয়, এগুলো সব ফেকোর কথা বলা হচ্ছে, ফেকোর মাধ্যমে অপারেশন, মানে কাটা ছেঁড়া হবে না, দুটো ফুটো দিয়ে অপারেশন করা হবে। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয়, তাহলে 2 নম্বরের অপারেশন খরচ হচ্ছে, সেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি হাইড্রোফোবিক লেন্স দিয়ে খরচ পড়ছে 10,500 টাকা। 3 নম্বর হচ্ছে ইম্পোর্টেড হাইড্রোফোবিক সেন্সারযুক্ত, ঠিক আছে, এইটার খরচ পড়ছে, মাল্টিপিস থাকছে অনেকগুলো একসাথেই, তার খরচ পড়ছে 12,500 টাকা। আর এটারই যখন সিঙ্গেল পিস হয় তখন খরচ পড়ে 15,000 টাকা, অর্থাৎ এটা হলো 4 নাম্বার 15,000 যেটা বললাম। ঠিক আছে, এইবারে ইম্পোর্টেড হাইড্রোফোবিক অ্যাক্রিসব সিঙ্গেলের ক্ষেত্রে 18,500, আর মাল্টির ক্ষেত্রে মানে অনেকগুলো লেন্স একসাথে থাকলে সেটাকে 15,000 ধরা হয়। ঠিক আছে, তাহলে সিঙ্গেলের ক্ষেত্রে 18,500 আর মাল্টিপলের ক্ষেত্রে 15,000, তো 6 নম্বর হলো। এবারে 7 নম্বর, 7 নম্বর হচ্ছে ইম্পোর্টেড, এটাও হাইড্রোফোবিক অ্যাসফেরিক টেকনিস 1, এর খরচ হচ্ছে 21,000। তারপরেরটা আসছে হাইড্রোফোবিক অ্যাক্রিসফ আইকিউ লেন্স, যার খরচ হচ্ছে 24,000। তারপর হচ্ছে ফোল্ডেবল জিস লুসিয়া, খরচ হচ্ছে 26,000। তারপর হচ্ছে অ্যাসফেরিক টেকনিস আইহেন্স, যার খরচ হচ্ছে 28,000। আরেকটা হচ্ছে, সেটা হলো মাইক্রো ইনসিশন উইথ ভিসকোট আইকিউ, যার খরচ হচ্ছে 30,000। এগুলো সবই একটা চোখের ক্ষেত্রে বলা হচ্ছে, লেন্স প্লাস অপারেশন খরচ সমেত। তাহলে টোটাল কতগুলো হলো? 11টা হলো। এখানে 11টা লেন্সের কথা বলা হলো। এইবারে 5টা লেন্সের কথা আরও বলা হবে। তাহলে তফাৎটা আগেই জানিয়ে দিই, যে এখানে যে 11টা লেন্সের কথা বলা হলো, যার খরচ 8,500 থেকে 30,000 পর্যন্ত ধরা হলো, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, এইগুলো অপারেশন করার পর এই সমস্ত লেন্স যদি লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু নিয়ার ভিশন বা সামনে পড়াশোনার জন্য আপনাকে চশমা লাগাতে হবে। ঠিক আছে, এই 11টা লেন্সের ক্ষেত্রে। এরপর যে 5টা লেন্সের কথা বলা হবে, সেটার ক্ষেত্রে কিন্তু দূরেরও দেখতে পাবেন, সামনেরও দেখতে পাবেন, অর্থাৎ সামনের জন্য আলাদা করে চশমা লাগানোর প্রয়োজন নেই। কিন্তু যদি খুব বেশি সূক্ষ্ম কোনো কাজ করার থাকে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে সামনের চশমা লাগাতে হবে। কিন্তু খুব বেশি সূক্ষ্ম কাজের যদি প্রয়োজন না থাকে, তাহলে চশমা লাগানোর প্রয়োজন নেই। যে 5টা আমি লেন্সের কথা এখানে বলছি, সেই 5টা লেন্স বলি এবারে। 1 নম্বর হলো
জিস অ্যাডলিশা ট্রাইফোকাল, যার খরচ হচ্ছে 50,000। 2 নম্বর হচ্ছে সিম্ফনি, যার খরচ হচ্ছে 50,000। 3 নম্বর জনসন অ্যান্ড জনসনের সিনার্জি, খরচ হচ্ছে 60,000। 4 নম্বর হচ্ছে ট্রাইফোকাল প্যানঅপটিক্স, খরচ হচ্ছে 70,000। এবং সবশেষে 5 নম্বর হচ্ছে অ্যালকন, অ্যাক্রিসপ, ভিভিডি, এগুলো IOL, তার খরচ হচ্ছে 70,000। তাহলে এখানে 5টা হলো, আর এর আগে বললাম 11টা। সবগুলো আমি লিখে জানিয়ে দিচ্ছি কোনটাতে কত খরচ। এবারে বিষয় হলো আপনি কোনটা লাগাবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন। দেখুন, অ্যাকচুয়ালি আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না। যে ডাক্তার বা যে ডাক্তারবাবু বা যিনি আপনার অপারেশন করবেন, ক্যাটারাক্ট সার্জারি, উনি একটা ডিসিশন দেবেন, সেই ডিসিশন অনুসারে চলবেন। আপনার সমস্যা ওনাকে সব কিছু খুলে বলুন, ফাইন্যান্সিয়াল হোক আর যাই হোক, সমস্যা খুলে বলুন, উনি আপনার ডিসিশন নিতে সাহায্য করবেন। তবে হ্যাঁ, আপনি একটা ডিসিশন নিতে পারেন, আগেই বললাম যে উপরের 11টা যেটা বললাম আর নিচের 5টা যেটা বললাম, সেটা একটি তফাৎ হলো, সেটা হলো উপরের 11টা লাগালে আপনাকে সামনের জন্য চশমা পরতে হবে, আর নিচের 5টি লাগানোর জন্য চশমা সামনের জন্য আলাদা করে পরার দরকার নেই। এই তফাৎটি আপনি আগে জেনে নিন, বুঝে নিন। তারপর এই তাহলে মোট 2টো লেন্স দাঁড়ালো, উপরের 11টা একটা ধরলাম আর নিচের 5টা একটা ধরলাম। তাই এই 2 ধরনের লেন্সের মধ্যে আপনার কোনটা সুবিধা, আপনি আপনার ডাক্তারবাবুর হাতে ছেড়ে দিন, উনি আপনাকে ফাইনাল ডিসিশন দেবেন যে কোনটা আপনার লাগানো উচিত। তারপর ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, যেটা আপনি পারবেন সেটাই লাগাবেন। তবে উপরে যেগুলো বললাম 11টা, সে 11টার মধ্যে খুব একটা মারাত্মক দেখার ক্ষেত্রে এমন কোনো ডিফারেন্স হবে না। তবে ওই যে বললাম উপরের 11টা সামনে এবং দূরের দুটোই দেখতে পাবেন, উপরের 11টি শুধুমাত্র দূরের পরিষ্কার দেখতে পাবেন, সামনের পরিষ্কার দেখতে পাবেন না, তার জন্য আলাদা করে চশমা পরতে হবে। আর নিচে যে 5টি কথা বললাম সেটি দূরের এবং সামনের দুটোই দেখতে পাবেন, সামনের জন্য আলাদা করে চশমা লাগানোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বললাম যে খুবই সূক্ষ্ম কাজ যদি কিছু করার থাকে সামনে, যেমন ইলেকট্রনিক জিনিসপত্র সারাসারি, তাদের ক্ষেত্রে হয়তো সামনের জন্য একটু পাওয়ার লাগতে পারে, অর্থাৎ চশমা পরার দরকার হতে পারে। ওকে, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। Thank you so much. See you in the next video.